আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আজকের এই অনলাইন লাইভ ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস উপস্থাপনায় মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে লেকচার 17, বিষয় ফিজিক্স 2, বিষয় কোড 65922, অধ্যায় 10, আপেক্ষিক তথ্য, দ্বিতীয় অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে না পেলে জানাও। আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, লেকচারের শেষের দিকে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনায় যা থাকছে: আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ প্রতিপাদন এবং গাণিতিক সমস্যার সমাধান। আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ E = mc²। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খাতা কলম নিয়ে সবাই বসছো, কারণ খাতা কলম না, কথা বলার সাথে সাথে সেগুলো লেখার চেষ্টা করো। এই সমীকরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ, তোমরা সবাই জানো। দেখো, মনে করি m ভরের কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করায় উহা v বেগে গতিশীল হয়। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা পাই d/dt of mv। কারণ নিউটনের গতির দ্বিতীয় সূত্র হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন, আর সেখান থেকে আমরা জানি, প্রমাণ করেছি যে প্রযুক্ত বল সমান আর কি, অর্থাৎ F = ma। হ্যাঁ, F হলো বল, ma ভরবেগের পরিবর্তনের হার। এইখানে ভরবেগের পরিবর্তনের হার দেওয়া আছে, দেখো এই এখানে d/dt অফ, এটা d হলো পরিবর্তন, আর এই dt মানে হলো হার, আর mv মানে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক থেকে আমরা সমান প্রমাণ করেছিলাম। F সমান এই জন্য লেখা হয়েছে d/dt অফ mv। এখন এটাকে আমরা ইউভি সূত্রের সাহায্যে অন্তরীকরণ করব। ইউভির সূত্র অর্থাৎ d/dx অফ ইউভি সমান আমরা জানি u ডিফারেন্সিয়েশন dv/dx প্লাস v ডিফারেন্সিয়েশন du/dx, অর্থাৎ ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন। তাহলে দেখো এখানে mv, m হলো ফার্স্ট ফাংশন, তাহলে m ডিফারেন্সিয়েশন অর্থাৎ d বা এখানে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে মানে dt অফ v অর্থাৎ dv/dt প্লাস সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন অর্থাৎ d/dt অফ m, আর এই জন্য এখানে লেখা হয়েছে v dm/dt। আশা করি এটা তোমরা বুঝেছো। F বল প্রয়োগ করায় সরণ dx হলে আমরা জানি গতিশক্তির পরিবর্তনই হলো কৃত কাজ, আর কৃত কাজ মানে বল গুণন সরণ। তাহলে এখানে de কে সমান বল, যেহেতু F বল প্রয়োগ করা হয়েছে, F সরণ dx। এখন এই 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা এখানে f এর মান বসাই, দেখো তাহলে কি হয়, m dv প্লাস dv/dt প্লাস v dm/dt ইনটু এই dx। এবার এই dx দ্বারা একে গুণন করব। তবে আমরা গুণন করার সময় একটা বিষয় খেয়াল করব, মানে এই সবসময় dx টা dt এর উপরে রাখার চেষ্টা করব, তাহলে এই dx/dt এর মান যে v সেটা বসাতে পারবো। দেখো এই যে m dx/dt, dv টা পাশে লেখা হয়েছে, প্লাস v, এই dm টা পাশে চলে গেছে, v dm এর জায়গায় dx/dt, এরপরে dm, অর্থাৎ এই dx দ্বারা গুণ করে আমরা পেলাম m dx/dt ইনটু dv প্লাস v dx/dt আর হলো m। এখন আগে বলেছি যে এই dx/dt সমান v, অর্থাৎ dx/dt এর পরিবর্তে যদি আমরা v বসাই, তাহলে এখানে লিখতে পারি mv dv প্লাস এই v গুণ করে হলো v² dm। এটা 2 নাম্বার সমীকরণ। আবার ভরের আপেক্ষিকতা হতে আমরা জানি m = m0√1 - v²/c²। এখানে m চলমান ভর, m0 নিশ্চল ভর এবং c আলোর বেগ। আচ্ছা,
এটাকে যেহেতু রুট মুক্ত করতে হবে এই জন্য উভয় পক্ষকে প্রথমে বর্গ করা হয়েছে, তাহলে বর্গ করে আমরা লিখতে পারি এম স্কোয়ার সমান সমান এম নট স্কোয়ার বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান এই নিচের অংশে যদি আমরা এই সি স্কোয়ারকে লসাগু ধরি তাহলে আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন এই ডান পাশের এই অংশটুকু সরলীকরণ করলে আমরা লিখতে পারি যে এভাবে এম নট স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই সি স্কোয়ার এটা মানে ভাগ হয়ে আছে, তাহলে এটা উপরে উঠে যাবে, উঠে গিয়ে এটা হবে এম নট সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। অর্থাৎ আমরা পেলাম এম স্কোয়ার সমান সমান এম নট সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটাকে এখন আর গুণন করব, আর গুণন করলে আমরা লিখতে পারি এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল এম নট স্কোয়ার সি স্কোয়ার। ইহাকে এখন অন্তরীকরণ করব, এটা ওই ইউভি ফাংশনের বা ইউভি সূত্রের সাহায্যে আমরা এটাকে অন্তরীকরণ করব। দেখো তাহলে প্রথমে এম সি স্কোয়ার, একটা ইউ আর একটা ভি। প্রথমে ইউ অর্থাৎ এম স্কোয়ার ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন এম স্কোয়ার ডিফারেন্সিয়েশন সেকেন্ড ফাংশন সি স্কোয়ার। সি স্কোয়ারটা যেহেতু ধ্রুবক এবং আমরা জানি কোনো ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়, কাজে এখানে লেখা হয়েছে এম স্কোয়ার গুণন শূন্য প্লাস সেকেন্ড ফাংশন সি স্কোয়ার ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন এম স্কোয়ার। আমরা জানি এম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে প্রথমে পাওয়ার যা থাকে সেটা সামনে আসে, তারপরে পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তাহলে দেখো এই পাওয়ারটা আসলো সামনে 2m ইন্টু এখানে m 2 মাইনাস 1 লিখলে m এর পাওয়ার 1 থাকে, মানে শুধু m হয় m dm। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে m তো ধ্রুব রাশি, তাহলে m এখানে m এটা শূন্য হওয়ার কথা ছিল, কিন্তু এই m কিন্তু ধ্রুব রাশি না, এটা শুরুতেই বলা হয়েছে। দেখো এখানে m চলমান ভর আর m নটটা হলো নিশ্চল ভর, সুতরাং এখানে m টা চলক আর m নটটা হবে ধ্রুবক। আচ্ছা, এবার আসি m স্কয়ার ভি স্কয়ার কে, এই মাইনাস এখানে লিখলাম, এটা ইউভি সূত্রের সাহায্যে। প্রথমে ফার্স্ট ফাংশন m স্কয়ার ডিফারেন্সিয়েশন সেকেন্ড ফাংশন, তাহলে পাওয়ারটা সামনে আসলো 2v dv। এখানে যদিও প্লাস হওয়ার কথা ছিল কিন্তু সামনে মাইনাস থাকার কারণে মাইনাস প্লাস এখানে মাইনাস হবে। সেকেন্ড ফাংশন ভি স্কয়ার ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন m স্কয়ার অর্থাৎ 2m dm। এবার ডান পাশে লক্ষ্য করো, m নট একটা ধ্রুব সংখ্যা এবং c আলোর বেগ এটাও ধ্রুব সংখ্যা, অর্থাৎ ডান পক্ষের উভয় রাশি এখানে ধ্রুব সংখ্যা। আর আমরা জানি কোনো ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়, এই কারণে এখানে ডান পাশে সমান সমান শূন্য লেখা হয়েছে। তাহলে এখানে কি থাকলো যে m নট স্কয়ার ইন্টু 0, এটা তো 0 হয়েই গেল, তাহলে এখানে থাকলো হলো c স্কয়ার ইন্টু 2m dm আর সমান সমান এটাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই এই বাকি টার্মগুলোকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি m স্কয়ার মানে প্লাস m স্কয়ার ইন্টু 2v dv প্লাস v স্কয়ার ইন্টু 2m dm বা c স্কয়ার ইন্টু 2m dm সমান সমান আমরা ডান পক্ষে যদি 2m কমন নেই তাহলে এখানে থাকে mv dv প্লাস v স্কয়ার dm। এই বাম পক্ষে 2m এবং এই ডান পক্ষে 2m টা কেটে গেল, তাহলে বাম পক্ষে থাকলো c স্কয়ার dm সমান সমান mv dv প্লাস v স্কয়ার dm। একটা বিষয় লক্ষ্য করো তোমরা, এখানে এই 2 নম্বর সমীকরণের ডান পক্ষ যা, এই 3 নম্বর সমীকরণের ডান পক্ষ একই, ডান পক্ষ একই। সুতরাং এখন তাহলে 2 ও 3 নম্বর সমীকরণ হতে আমরা লিখতে পারি, 2 ও 3 নম্বর সমীকরণ হতে লিখতে পারি dE কে সমান সমান c স্কয়ার dm। এখন এই সমীকরণকে e কে সমান 0 হতে e কে সমান e কে এবং m সমান সমান m নট হতে m সমান সমান m সীমার মধ্যে সমাকলন করি। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু e কে dE কে সমান সমান, যেহেতু c স্কয়ার ধ্রুবক, c স্কয়ার কে ইন্টিগ্রেশনের বাইরে রাখা হয়েছে এর জন্য ইন্টিগ্রেশন চিহ্ন, ইন্টিগ্রেশন অফ m নট টু m dm। আচ্ছা এখানে দেখো কিছুই নাই, dE কে এর সামনে এখানে চলক হলো e কে আর ডান পক্ষে চলক হলো m। এখানে
কিছুই নাই, তার মানে 1 আছে। আমরা জানি 1 কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায়, চলক যদি নরমালি x থাকতো তাহলে x, যেহেতু এখানে চলক ই কে অর্থাৎ এখানে ডি কে আছে, কাজে এখানে বোঝা যাচ্ছে যে ই কে চলক, কাজে এখানে 1 কে ইন্টিগ্রেট করলে হবে ই কে। আর নির্দিষ্ট ইন্টিগ্রালের একটা নিয়ম হলো ইন্টিগ্রেশন হওয়ার পরে থার্ড ব্র্যাকেট দিতে হয়, তারপরে ডান পক্ষে নিচের দিকে বসে নিম্ন সীমা এবং উপরের দিকে বসে ঊর্ধ্ব সীমা, সমান সমান এই যে দেখো সি স্কয়ার, একই বাম পক্ষের মতোই এখানে ডান পক্ষ কিছুই নেই, মানে ডিএম এর সামনে 1 আছে, এখানে চলক এম, তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো এম। আর ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে ইন্টিগ্রেশন হওয়ার পরে থার্ড ব্র্যাকেট, ডান পক্ষের নিচে ডান পাশে নিচের দিকে বসলো নিম্ন সীমা এম নট, উপরে ঊর্ধ্ব সীমা এম। এখন এই নির্দিষ্ট ইন্টিগ্রালের নিয়ম অনুসারে এই চলকের পরিবর্তে বসে প্রথমে ঊর্ধ্ব সীমা সূত্রের মাইনাস, চলকের পরিবর্তে বসবে নিম্ন সীমা। এখানে যেহেতু চলক এবং ঊর্ধ্ব সীমা একই, অর্থাৎ এই চলকের পরিবর্তে বসলো ই কে সূত্রের মাইনাস, এবার এই ই কের পরিবর্তে বসবে হলো নিম্ন সীমা 0, সমান সমান সি স্কয়ার ইন্টু চলকের পরিবর্তে বসলো ঊর্ধ্ব সীমা, যেহেতু চলক আর ঊর্ধ্ব সীমা যদিও একই, তারপরে এম সূত্রের মাইনাস, চলকের পরিবর্তে বসলো নিম্ন সীমা এম নট। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম ই কে সমান সমান, এটা গুণ করলে পাওয়া যায় এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। ইহা আপেক্ষিক তত্ত্ব অনুসারে ইহা গতিশক্তির রাশিমালা, অর্থাৎ এটা হলো গতিশক্তি বা গতিশক্তির সমীকরণও বলা যেতে পারে আপেক্ষিক তত্ত্ব অনুসারে। তাহলে এখন মোট শক্তি ই সমান সমান আমরা জানি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, অর্থাৎ ই কে প্লাস ইপি। ই কে এর মান এখানে বসালাম এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার এবং ইপির পরিবর্তে বসালাম এম নট সি স্কয়ার। তাহলে এখানে এই মাইনাস এম নট সি স্কয়ার প্লাস এম নট সি স্কয়ার কেটে গেল, এখানে থাকলো ই সমান সমান এম সি স্কয়ার। ইহাই আইনস্টাইনের বিখ্যাত ভর শক্তির সমীকরণ বা ভর শক্তির সম্পর্ক। এখন আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যা, আর এর জন্য যে প্রয়োজনীয় গাণিতিক সমীকরণগুলো দরকার সেটা হলো 1 নাম্বার ই সমান সমান এম সি স্কয়ার, তারপরে এম সমান সমান এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এবং 4 নম্বরে টি সমান সমান টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। 1 নম্বর সমস্যা, 10 গ্রাম ভরের সমতুল্য শক্তির পরিমাণ নির্ণয় করো। 10 গ্রাম ভরের সমতুল্য শক্তির পরিমাণ নির্ণয় করো। দেখো এখানে ভর এম সমান সমান 10 গ্রাম, একে কেজিতে কনভার্ট করলাম, তাহলে 1000 দ্বারা ভাগ বা 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা গুণ করলাম আমরা, তাহলে এখানে এটা কেজি হয়ে গেল। আর আলোর বেগ সি সমান সমান আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটা দেওয়া থাকবে না অঙ্কের মধ্যে, এটা তোমাদের মনে রাখতে হবে। শক্তি ই সমান সমান হট। আমরা জানি ই সমান সমান এম সি স্কয়ার, তাহলে প্রথমে এম এর মান বসালাম 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণন সি এর মান বসালাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ব্র্যাকেটে তার উপর স্কয়ার দিলাম। এখন এটা ক্যালকুলেটরে আমরা কিভাবে এই ক্যালকুলেশনটুকু সহজেই করতে পারবো। প্রথমে আমরা 10 লিখলাম, 10 চাপ লেখার পরে নিচের দিকে একেবারে ইএক্সপি আছে সেখানে, এরপরে প্রায় মাঝামাঝিতে বাম দিকে কোনো কোনো ক্যালকুলেটরে নেগেটিভ লেখা আছে, আবার কোনো কোনো ক্যালকুলেটরে ব্র্যাকেট দিয়ে মাইনাস লেখা আছে, সেই ওখানে চাপবো তাহলে এখানে মাইনাস আসবে, তারপরে 3, এরপরে আমরা ইনটু বা গুণনের চাপ দেব বা না দিলেও হবে, তারপর আমরা গুণন দেব আর কি, দিলে ভালো হবে। এরপরে প্রথম ফার্স্ট ব্র্যাকেট চাপবো, এরপরে 3 EXP 8 এ চাপবো, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 উঠে গেল। ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে উপরের দিকে মাঝামাঝিতে উপরের দিকে আর কি এক্স স্কয়ার আছে, আমরা সেই স্কয়ারে চাপবো, তাহলে এখানে স্কয়ার আসবে। এরপরে ইকুয়াল চাপবো, তাহলে চলে আসবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 14 জুল। এই যে এটা পেলাম, এটা জুল।
এখানে এটাই অ্যান্সার, এখানে অ্যান্সার রাখা যায়। তবে অনেক সময় বলে ইভিতে নির্ণয় করো, তখন আমরা জানি যে 1 ইভি বা ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। কাজে এটাকে যদি আমরা মানে 1.6 সরি 1 ইভি সমান সমান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। আবারও বলছি 1 ইলেকট্রন ভোল্ট বা 1 ইভি সমান সমান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। কাজেই আমরা যদি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 14 জুলকে যদি আমরা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা ইভি একক পাবো। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 5.625 ইন্টু 10 টু দি পাওয়ার 33 ইলেকট্রন ভোল্ট বা ইভি। এটাই আনসার। অর্থাৎ 1 গ্রাম ভরকে আমরা যদি শক্তিতে রূপান্তরিত করতে চাই, তাহলে আমরা এই পরিমাণ শক্তি পাবো। সময় আছে 2 10 10 AMU ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো। 10 AMU অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে m সমান সমান 10 AMU। আমরা জানি 1 AMU সমান সমান 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। কাজেই এখানে 10 AMU সমান সমান হবে 10 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আলোর বেগ c সমান সমান আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। শক্তি E সমান সমান হট। আমরা জানি E সমান সমান mc স্কয়ার। এখানে m এর মান বসালাম 10 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইন্টু c এর মান বসালাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ব্র্যাকেট দিয়ে নিলাম আমরা, ব্র্যাকেট ক্লোজ করে এর উপর স্কয়ার দিলাম। আচ্ছা, একইভাবে এটা যদি আমরা ক্যালকুলেটর একবারে ক্যালকুলেশন করে এইটা নিয়ে আসতে চাই, তাহলে কিভাবে করব? যে প্রথমে 10, তারপরে ইনটু চাপবো, এরপরে 1.66 EXP, পাওয়ার তুলতে গেলে আমরা EXP দেব, EXP, এরপরে ক্যালকুলেটরের বামের মাঝামাঝি বামের দিকে আর কি ব্র্যাকেটে যে মাইনাস আছে সেখানে আমরা মাইনাস চাপবো, এরপরে 27 চাপবো, এরপর আবার ইনটু, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেব, এরপরে 3 EXP 8, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে x স্কয়ার এখানে আমরা চাপবো, তাহলে এটা হয়ে যাবে। এরপরে ইকুয়াল চাপ দিলেই চলে আসবে 14.94 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 জুল। যদি এরকম কোনো কিছু লেখা না থাকে এখানে ইভিতে নির্ণয় করো বা এমইভিতে নির্ণয় করো, তাহলে সরাসরি এখানে আমরা আনসার লিখতে পারবো। এটাই। আর আগেই বলেছি যে যেহেতু 1 ইভি বা ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, কাজেই এই 14.94 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 জুলকে যদি আমরা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা ভাগ করি, তাহলে ইভি এককে চলে আসবে, অর্থাৎ ইভি বা ইলেকট্রন ভোল্টে পাবো। একটু ক্যালকুলেশন করলে আমরা পাই 9.34 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইলেকট্রন ভোল্ট বা ইভি। অনেক সময় মেগা ইলেকট্রন ভোল্ট নির্ণয় করার কথা বলা হয়। আমরা জানি মেগা ইলেকট্রন 1 এমইভি, অর্থাৎ মেগা ইলেকট্রন ভোল্ট সমান সমান 10 টু দি পাওয়ার 6 ইভি। কাজে এটাকে যদি আমরা 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ তাহলে 9.34 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মেগা ইলেকট্রন ভোল্ট। এটাই আনসার। হ্যাঁ, ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি হলে সমতুল্য শক্তি কত হবে? তাহলে ইলেকট্রনের ভর দেওয়া আছে এখানে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আলোর বেগ c সমান সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। E সমান সমান হট। তো আমরা জানি E সমান সমান mc স্কয়ার। তাহলে m এর মান বসালাম 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু ওই একইভাবে c স্কয়ারের মান বসাবো, অর্থাৎ ব্র্যাকেট দিব, তারপরে 3
ইন্টু ইএক্সপি চাপবো, তারপরে মানে 8 চাপ দিলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 চলে আসবে, ব্র্যাকেট ক্লোজ করবো, এরপর এক্স স্কোয়ার চাপবো, এরপরে ইকুয়াল চাপলে চলে আসবে 8.19 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 জুল। এটাই আনসার। অর্থাৎ এইটাকে যদি এখন এমইভি তে বলে যে সমতুল্য শক্তি এমইভি তে নির্ণয় করো বা ইভি তে নির্ণয় করো, তখন আমরা কি করব? ইভি তে নির্ণয় করতে বললে আমরা এই সংখ্যাকে যদি আমরা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা ভাগ করি তাহলেই পাবো ইভি বা ইলেকট্রন ভোল্ট। আবার ওই ইলেকট্রন ভোল্টকে যদি আমরা 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো মেগা ইলেকট্রন ভোল্ট। 4, একটি বস্তু কণার মোট শক্তি স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, কণাটির দ্রুতি কত? দেখো তাহলে শর্ত অনুসারে এখানে ই সমান সমান, অর্থাৎ মোট শক্তি ই সমান সমান স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, স্থির অবস্থার শক্তি ই নট, তাহলে ই সমান সমান হলো 2 ই নট। তাহলে আমরা এখানে লিখতে পারি এমসি স্কোয়ার সমান সমান 2 এম নট সি স্কোয়ার, ওই পাশ থেকে সি স্কোয়ার কেটে গেল, তাহলে এম বাই এম নট সমান সমান 2। আর আমরা জানি আলোর বেগ সি সমান সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। দ্রুতি বা বেগ যেটাই বলি ভি সমান সমান হট। আমরা জানি এম সমান সমান এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা এম বাই এম নট সমান সমান 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এর পরিবর্তে আমরা বসালাম 2, তাহলে 2 সমান সমান 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এই মানে রুট উঠানোর জন্য আমরা উভয় পক্ষ বর্গ করলাম, তাহলে 4 সমান সমান 1 বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আমরা পেলাম, বা 1 সমান সমান আমরা 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান আমরা 1/4 লিখতে পারি। তাহলে ভি স্কোয়ার এটা যদি বাম পাশে আমরা নিয়ে আসি তাহলে কি লিখতে পারি, বা এটাকে ডান পক্ষে নিয়ে গেলে যেটাই বলি আমরা যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস 1/4। এই অংশটুকু ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3/4, কারণ এখানে হলো 4 লসাগু, তাহলে এখানে হয় 4 মাইনাস 1 অর্থাৎ 3/4। এই সি স্কোয়ারটা উপরে দিলে লিখলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান সমান 3 সি স্কোয়ার বাই 4, বা বর্গমূল করলে আমরা লিখতে পারি √3/2 ইন্টু সি, বা √3/2 ইন্টু সি হলো আলোর বেগ, এখানে লিখলাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে এই অংশটুকু ক্যালকুলেশন করে আমরা পাই 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটাই আনসার। হ্যাঁ, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইভি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত? তাহলে এখানে ই কে গতিশক্তি দেওয়া আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইভি ইলেকট্রন ভোল্ট, যেহেতু আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, কাজে এটাকে আমরা এই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা গুণ করব, তাহলে আমরা জুল এককে পেয়ে গেলাম আর কি। আর আমরা জানি যে এম নট সমান সমান 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, এটা মনে রাখতে হবে। একইভাবে আলোর বেগ এটা আগেই বলেছি, এটাও মনে রাখতে হবে, এটা দেওয়া থাকবে না। সি সমান সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এম সমান সমান হট। তাহলে আমরা জানি ই কে সমান সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। গতিশক্তির রাশিমালা থেকে আমরা আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তির রাশিমালা থেকে আমরা জানি ই কে সমান সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, বা এখান থেকে সি স্কোয়ার কমন নিলে এম মাইনাস এম নট হয়। তো প্রথমে আমরা ই কে এর মান বসিয়ে দিলাম, এখানে ই কে এর মান বসালাম, তারপরে এম যেহেতু নির্ণয় করতে হবে এম থাকলো, মাইনাস এম নট এর মান বসালাম, ইন্টু এই সি এর মান বসালাম, বসে এর উপর স্কোয়ার দিলাম। আমরা যদি এই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কে আমরা যদি ভাগ করি যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাই 2.84 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30। তাহলে এখন এম এর মান এখান থেকে বের করতে হবে। সম্ভবত এম সমান সমান আমরা লিখবো 2.84 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 প্লাস 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, এই দুটো যোগ করলে আমরা লিখতে পারি 3.75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কেজি। এটাই হলো আনসার। তো বাড়ির কাজে যাওয়ার আগে আমি দেখছি যে কোনো কোশ্চেন আছে কিনা। এটা ক্লাস হয়েছে এখন আসলাম জানি না।
এই ক্লাস নাকি হয়েছে? হ্যাঁ আছে। Yes sir. BPL. না তেমন কোনো পয়েন্ট নাই। উত্তর দেওয়ার মতো ওইরকম কোনো কোশ্চেন খুঁজে পেলাম না, সুতরাং একটু বাড়ির কাজ দিয়ে দেই তোমাদের। বাড়ির কাজ, আইনস্টাইনের ভর শক্তির 1 নম্বর আর কি, আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ প্রতিপাদন করো। এই সমীকরণটি তোমরা কমপক্ষে আজকেই 2 বার লিখবে, কমপক্ষে 2 বার লিখবে আজকেই। হ্যাঁ, এরপরে 2 নাম্বার 20 গ্রাম ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো। 3 নাম্বার 5 AMU ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো। পরবর্তী ক্লাসে যা থাকবে, যদি পরবর্তীতে ক্লাস আর কি হয়, তাহলে অধ্যায় 6 অধ্যায়টিকে আবার পড়াবো ফটোমেট্রি। আর এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd তে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।